আরও একবার চলে এসেছি আপনাদের সঙ্গে আরও একটা নতুন ডেস্টিনেশনে। এবার কলকাতাতে হচ্ছে 48তম ইন্টারন্যাশনাল বই মেলা, পিছনেই দেখা যাচ্ছে কি। তো আজকে চলে এসেছি তোমাদেরকে এই বই মেলাতে ঘোরানোর জন্য। আজকে বই মেলার সমস্ত ইনফরমেশন কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে, কবে থেকে কবে হবে, পার্কিং কোথায়, কী কী বই পাওয়া যাচ্ছে, ভিতরে কী কী ব্যবস্থা হয়েছে, সমস্ত ইনফরমেশন থাকছে একদমই এক্সক্লুসিভলি অন বঙ্গযাত্রা চ্যানেল। তো এই 48তম আন্তর্জাতিক বইমেলাতে যেতে হবে করুণাময়ী। আর করুণাময়ী পৌঁছানোর জন্য শিয়ালদা থেকে মেট্রো করে অথবা স্প্ল্যানেট থেকে মেট্রো করে কিংবা বাসেও যাওয়া যায়। করুণাময়ী বাস স্ট্যান্ডে নামতে হবে। নামার পর মেট্রোতে যান কিংবা বাসে যান, একদমই সামনে পড়বে মেলা প্রাঙ্গণ। তো আমরা মেট্রোতে করে চলে এলাম, আর আমরা মেট্রো সিঁড়ি থেকে নামলেই সামনে দেখতে পাচ্ছি বইমেলার গেট। তো চলো গেটের সামনে গিয়ে বাকি ইনফরমেশন দিতে থাকি। 48তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা 2025 মঙ্গলবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং জার্মান রাষ্ট্রদূত ফিলিপ অ্যাকারম্যান উদ্বোধন করেছিলেন। এই বছরের ইভেন্টের রেকর্ড 1057টি বইয়ের স্টল রয়েছে। গেটের সামনে আছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের রেপ্লিকা, এবং এই 1057টি বইয়ের স্টল ইতিহাসের সর্বোচ্চ। আর এইবারে বইমেলার থিম কান্ট্রি হিসেবে আছে জার্মানি। তাহলে বন্ধুরা চলো তোমাদেরকে এবারে মেলা প্রাঙ্গণের ভেতরে নিয়ে যাই আর দেখাই মেলা প্রাঙ্গণে এলে তোমরা কি কি উপলব্ধি করতে পারবে এবং কি কি দেখতে পাবে। চলো তাহলে গেট থেকে প্রবেশ করা যাক। এই মেলা শুরু হয়েছে 28শে জানুয়ারি এবং চলবে 9ই ফেব্রুয়ারি পর্যন্ত। এর মধ্যে যারা যারা আসতে চাইছো অবশ্যই একবার ভিজিট করে নিও। বেলা 12টা থেকে রাত্রি 8টা পর্যন্ত খোলা থাকছে এই মেলা। গেট থেকে ঢোকার পর বাম দিকের সৌন্দর্য চোখকে আকর্ষণ করবেই। জাগো বাংলার স্টলটাকে বেশ সুন্দর করে ফুল দিয়ে এবং মাটির দেওয়াল খড়ের চালের আদলে তৈরি করা হয়েছে। অপূর্ব সুন্দর লাগছে দেখতে। ফ্র্যাঙ্কফুর্ট বইমেলা এবং লন্ডন বইমেলার পরে বিশ্বের তৃতীয় বৃহত্তম বার্ষিক বইয়ের সমাগম হচ্ছে কলকাতা বইমেলা। তাহলে এবারে মামাটি মানুষের স্টলের ভিতরে ঢুকে দেখা যাক। এর মধ্যে সরস্বতী পুজো থাকায় এখানে যে সরস্বতী পুজো হয়েছে তার চিহ্ন এখনো বিদ্যমান। এর ঠিক পাশেই আছে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশের সুন্দর করে সাজানো স্টল।
এই স্টল ভিজিট করলে ক্রাইম সম্পর্কে, সাইবার ক্রাইম সম্পর্কে এবং বিভিন্ন ডিজিটাল মিডিয়ায় যে ক্রাইম চলছে, প্রতারণা চলছে, সেই সম্পর্কে অনেক হুঁশিয়ার এবং সচেতন হওয়া যায়। গেটের সামনেই দারুণ ইন্টারেস্টিং ভাবে রাখা আছে বোম স্যুট। এই স্যুট পরেই কিন্তু বোমকে ডিফিউজ করা হয়। শুধু তাই না, এছাড়াও ট্রাফিকের প্রচুর নিয়ম এখান থেকে জানা যায়, যা আমাদের প্রত্যেকেরই জানা প্রয়োজন, কারণ কম বেশি গাড়ি বা বাইক আমরা ড্রাইভ করে থাকি রাস্তাতে। তাই এই নিয়মগুলো আমাদের প্রত্যেকের জানা এবং হুঁশিয়ার হওয়া খুবই দরকার। দেখুন, একজন ট্রাফিক পুলিশের স্যার স্কুলের ছোট ছোট ছাত্রছাত্রীদের সুন্দর করে বুঝিয়ে দিচ্ছেন ট্রাফিকের কিছু নিয়ম। এটা হচ্ছে ইয়েলো বক্স জাংশন, মানে কি এটা কলকাতার অনেক কম জায়গায় দেখা যায় আর ভেরি ইম্পর্টেন্ট প্লেসে আছে। যেমন লালবাজার এটা করে এখানে এত কিছু গাড়ি আছে না দাঁড়ায়, যদি গাড়ি আসছে এইদিকে রেড সিগন্যাল দিয়ে দিল দাঁড়াবে না, সোজা বেরিয়ে, ঠিক আছে? কারণ এখানে কোনো বিজি রাখা যাবে, নাম হচ্ছে ইয়েলো বক্স জাংশন। এই মেলায় 1 থেকে শুরু করে মোট 9টা গেট আছে। 8 এবং 9 নম্বর গেট একদম বাস স্ট্যান্ডে ওপেন হচ্ছে। তাছাড়া 7, 6, 5 মেট্রো স্টেশনের একদম সামনে, সবকটাই রাস্তার দিকে। দেখা যাচ্ছে 375 নম্বর দেব সাহিত্য কুটির। এইখানে আমাদের ছোটবেলার প্রচুর ইন্টারেস্টিং বই, কমিক্স যেমন হাদামোদা, শুকতারা, নন্টে ফন্টে, বাঁটুল ইত্যাদি প্রকাশিত হয়। তাছাড়া এই প্রকাশনীতে প্রচুর পরিমাণে অভিধান, ধর্মগ্রন্থ, জীবনী কিংবা অনুবাদ সাহিত্য, গোয়েন্দা গল্প, জীবনী, ভৌতিক কাহিনী, হাসির গল্প, বইমেলার নতুন বই ইত্যাদি তো আছেই। মেলা প্রাঙ্গণের বেশ কিছু জায়গায় বিধাননগর পৌর নিগমের তরফ থেকে পানীয় জলের সুবন্দোবস্ত করে রাখা হয়েছে। গেট নাম্বার 7 থেকে ঢুকে বাঁদিকে 10 পা এগোলেই বিধাননগর পৌরসভা থেকে পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে। তাছাড়া এখানে একের পর এক বিভিন্ন প্রকাশনী আছে, যেমন সঞ্চয়ন প্রকাশনী, পরমানন্দ মিশন, সাহিত্য তীর্থ আছে সুমিত্রা প্রকাশনী, দুষ্প্রাপ্য গ্রন্থ বিভাগ আছে, মধুসূদন বুক স্টল, 438 নম্বর স্টল, 438 নম্বর সবুজপত্র প্রকাশনী। এখানে দুষ্প্রাপ্য কিছু বই এখানে লেখা আছে যে দুষ্প্রাপ্য গ্রন্থ বিভাগ। দেখা যাক, রেয়ার বুকস এখানে পাওয়া যাচ্ছে। মানে আগে 1400 কত, আগে 1400 1450 হবে এখন, তাহলে 100 বছর আগে এখন কত, 1400 কত জোর চায়ের বৈঠকি আড্ডা
চা আছে এখানে, তাছাড়া ফিশ ফ্রাই, ফিশ ফিঙ্গার, চিকেন পকোড়া, চিকেন সমস্ত গার্লিক স্যান্ডউইচ, বার্গার, হট টি, কফি ইত্যাদি এখানে পাওয়া যাচ্ছে। এদিকে সামনে একটা জুটের ব্যাগের দোকান আছে। শুধু যে বই তা নয়, চাইলে আপনারা এখান থেকে জুটের ব্যাগ, যেটা কিন্তু এনভায়রনমেন্টের জন্য কোনো ক্ষতিকারক নয়, সেরকম সামগ্রী এখান থেকে কিনে নিতে পারেন। তাছাড়া এদিকে বেশ আরো প্রচুর বই আছে। আর এইখান থেকে বাঁদিকে গেলেই আঁকার বই এবং ছোটদের জন্য ছোটদের বই ঘর, অর্থাৎ ছোটদের সমস্ত বই এদিকে পাওয়া যাচ্ছে। আর স্টলগুলো অসম্ভব সুন্দর করে সাজানো হয়েছে, দেখলেই বুঝতে পারছেন। দারুণ এক একটা স্টলের এক একটা থিম খুব সুন্দর করে সাজানো হয়েছে। এখানে দেখুন কি একটা অফার দেওয়া আছে, ছোটদের এক ব্যাগ বই মাত্র 200 টাকায়। খুব ইন্টারেস্টিং কথাটা, ছোটদের এক ব্যাগ বই মাত্র 200 টাকায়। সাজানো হয়েছে এবং সামনে কিছু কাট আউট দেওয়া আছে যেখানে ছবি তোলা যায়। এখানে ছবি তোলার জন্য কাট আউট দেওয়া আছে সুন্দর সুন্দর। প্রথমটা খরগোশ, পরেরটা হাতি এবং তারপরে কচ্ছপ। দেখুন এই কাট আউটের মধ্যে আরামসে এখানে মুখ লাগিয়ে ছবি তোলা যেতে পারে। এই দেখুন হাতি। দেখুন দেখুন কচ্ছপ, বেশ ইন্টারেস্টিং। এবং শুধু তাই নয়, পারুল প্রকাশনী থেকে এটা করেছে, অসম্ভব সুন্দর করেছে। 536 নাম্বার, 536 নাম্বার স্টল এটি, দারুণ করেছে। এবং তার পাশেই আছে পুনশ্চর বই, এটা হচ্ছে 537, 537। এটাকেও সুন্দর করে সাজিয়েছে। 1057টা বইয়ের স্টল, সব স্টলের ভেতরে ঢোকা কিন্তু সম্ভব নয়, তাই বাইরে থেকেই খানিকটা করে দেখিয়ে দিচ্ছি। এদিকে আরো কিছু খাবারের দোকান আছে চোখে পড়লো, যেমন এখানে মোমো পাওয়া যাচ্ছে, ভেজ এবং চিকেন দই আছে। তাছাড়া ফ্রাইড আইটেমের কিছু দোকান আছে। আর ফুচকা, ভেলপুরি, পাপড়ি চাটের একটা দোকান আমি দেখতে পাচ্ছি। তাছাড়া একদম সামনে দেখা যাচ্ছে পানের স্টল, যেখানে বেনারসি বরফ পান পাওয়া যাচ্ছে। সুন্দর সব নানান রং বেরঙের মশলাপাতি, যার অর্ধেক হয়তো আমি নামও জানি না, সেগুলো নিয়ে এখানে সুন্দর করে সাজানো আছে। আর বরফের ওপর রাখা হচ্ছে পান, সাজিয়ে দেওয়া হচ্ছে যারা খেতে চান তাদেরকে। আর মেলার একদম পিছন দিকে খাবারের পুরো স্টল দিয়ে মেলার মতন করা আছে, সেইখানেই আছে টয়লেট এবং আছে জলের জায়গাও, সেই জায়গাটায়ও আপনাদের নিয়ে যাব। এখন সামনে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে লিটল ম্যাগাজিন পাবলিশার্সরা। এখানেও একটা বড় জায়গা ধরে প্রচুর লিটল ম্যাগাজিন পাবলিশার্সদেরকে একসাথে রাখা হয়েছে এবং তার উপরে একটা লিস্ট করে লিখেও দেওয়া আছে। চুয়ান্ন নাম্বার স্টল মাতৃশক্তি, যার নাম দেওয়া হয়েছে। পায়ে পায়ে 25-এ অর্থাৎ 25 বছরে তারা পদার্পণ করলেন। দক্ষিণেশ্বর কালী মন্দির থেকে প্রকাশিত হচ্ছে। লোকমাতা রানী রাসমণি ফাউন্ডেশনের একটি উদ্যোগে এটা করা হয়েছে। দেখুন কত সুন্দরভাবে প্যান্ডেলটা করা হয়েছে, একদম দক্ষিণেশ্বর মন্দির আদলে সুন্দরভাবে স্টলটা করা হয়েছে। একেবারে দেখে মনে হচ্ছে দক্ষিণেশ্বর মন্দিরে চলে এসেছে। স্টল নাম্বার 508, 508 যুব শক্তি, যারা এখানে তিলোত্তমা অর্থাৎ আমাদের আরজিকর কাণ্ডকে থিম করে স্টলটা করেছেন। তিলোত্তমার রক্ত, তিলোত্তমার কান্না, চোখের জল যাতে বিফলে না যায়, সেই জন্যই এই স্টলটা করা, যাতে সে সুবিচার পায়। যদিও বিচার চলছে, তবুও যতক্ষণ না সে সঠিক এবং সুবিচার পাচ্ছে, আমরা যাতে সেই নারকীয় দিনের কথা না ভুলি, সেইটাকে মনে করিয়ে দেওয়ার জন্যই এই স্টলের এই প্রচেষ্টা।
এখানে বেশ কিছু খাবার স্টল আছে। এখানে আপনি আইসক্রিম, দই, লস্যি ইত্যাদি পেয়ে যাবেন। তাছাড়া পাশেই আছে চাইনিজ, আছে বিভিন্ন ধরনের স্যান্ডউইচ, বিভিন্ন ফ্রাইড আইটেম, চা, কফি, সোডা ইত্যাদি এখানে পাওয়া যাচ্ছে। আর এখন খুব ইম্পর্টেন্ট একটা আপডেট দিচ্ছি, যেটা হচ্ছে টয়লেট। সবারই এটা জিজ্ঞাসা থাকে টয়লেট কোথায় পাবেন। এখানে আছে সপ্তসুধা 333 নাম্বার স্টল, এটা মনে রাখবেন, 333 নাম্বার স্টল, ঠিক তার পাশেই আছে টয়লেট। আরও টয়লেট আছে, এখানে জেনারেটর ভ্যান, অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে, এবং এই রাস্তা থেকে পিছন ঘুরে সোজা যদি আমরা তাকাই, একদম পিছনে দেখা যাচ্ছে সেই যে টয়লেট, সেই দেখা যাচ্ছে টয়লেট। অর্থাৎ এই রাস্তাতে এলেই আপনারা টয়লেট পেয়ে যাবেন। আর এইবার চলে এলাম খাবারের খাজানা। হ্যাঁ, ঠিকই শুনছেন, খাবারের খাজানা। কারণ এখানে এতগুলো দোকান আর এত ধরনের খাবার আইটেম, শুধু তাই নয়, কলকাতার বিখ্যাত কিছু দোকান, বিখ্যাত কিছু খাবার এখানে অ্যাভেলেবেল। সেইটাই আপনাদেরকে এবার ঘুরিয়ে দেখাবো। যেমন প্রথমেই যদি আমি বলি, দেখুন এখানে চলছে সুন্দরবন ফিশ কর্পোরেশনের তরফ থেকে হট ভেটকি ফিশ আইটেম। এখানে হট কম্বো আইটেম আছে, এখানে আরও বিভিন্ন আইটেম আছে, যেখানে আপনি দেখতে পাবেন আছে কড়াইশুটির কচুরি উইথ কাশ্মীরি আলুর দম, চিকেন কাটলেট, তোপসে ফ্রাই, ভেটকির পকোড়া, লোটে ফ্রাই, চা, কফি তো রয়েইছে। তাছাড়া এখানে আছে নুডলস, এখানে আছে ফ্রাইড রাইস, এখানে আছে কচুরি, মোগলাই, পকোড়া, স্প্রিং রোল, কাটলেট, কাবাব, হাজার আইটেম। কটা বলবো আর কটা বলবো না। হচ্ছে এখানে কম্বো কি আছে? রাইস, পোলাও, চিলি চিকেন, চিকেন কষা, খিচুড়ি, রাইস চিলি চিকেন কম্বো প্রাইস কি আছে? কচুরি হচ্ছিল দেখলাম, কপি থাকছে। দেখাবো নলিন চন্দ্র দাস অ্যান্ড সন্সে। এখানে আপনি যা পাবেন তা হচ্ছে কুলফি, ফালুদা, বিভিন্ন স্যান্ডউইচ, এবং সব থেকে ইন্টারেস্টিং হচ্ছে নানান ধরনের পিঠে, পাটিসাপটা থেকে শুরু করে এখানে আছে রাবড়ি, জল ভরা, সমস্ত কিছু। এখানে আছে হরিণঘাটা স্টল, তাছাড়া এখানে আমি বাবরচির স্টলও দেখতে পাচ্ছি, তাছাড়া ফ্রেশ ক্যাচ আছে, বিভিন্ন রকম আইটেম আছে। আর হরিণঘাটার মেনু কার্ড হচ্ছে এই, দেখে নিন কি কি অ্যাভেলেবেল এবং তার কি দাম। দ্য ফ্লেভার গার্ডেনের আইটেম, মেনু এবং তার দাম। পশ্চিমবঙ্গ স্বরোজগার নিগম লিমিটেডের তরফ থেকেও রয়েছে স্টল, যেখানেও বেশ কিছু আইটেম, বেশ কিছু মেনু পাওয়া যাচ্ছে। আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই।
এখানে চলছে গরম গরম কচুরি ভাজা। ওয়েস্ট বেঙ্গল পুলিশের তরফ থেকে কলকাতা বুক ফেয়ারের জন্য এই প্যারাশুটটা ওড়ানো হয়েছে। খুব সুন্দর লাগছে, আকাশে উঠছে এবং তার পাশেই দেখা যাচ্ছে চাঁদ। অসাধারণ। এই হলো আরেকটা টয়লেটের স্পট, অলরেডি এর আগে দেখালাম, এবং ঠিক তার পাশেই হচ্ছে ফুড কোর্ট। আর কলকাতা বইমেলার জন্য বিশেষ কিছু সরকারি বাস পরিষেবা চালু করা হয়েছে। শিয়ালদা স্টেশন থেকে, মন্দিরতলা থেকে, বাগবাজার, হাওড়া স্টেশন, ঠাকুরপুকুর, টালিগঞ্জ মেট্রো, যাদবপুর, কর্ণশ্রী, শকুন্তলা পার্ক, জোকা, গড়িয়াহাট, গড়িয়া, কামালগাজী, বারাইপুর, বারাসাত, সাঁতরাগাছি, উল্টোডাঙ্গা, ব্যারাকপুর, বালিহল্ট, বিভিন্ন জায়গা থেকে। সেই লিস্টটা আপনাদেরকে দেখাচ্ছি একবার। যারা যেখান থেকে আসতে চান আপনারা এইটা কিন্তু একবার লক্ষ্য করবেন। আর সামনেই দেখা যাচ্ছে মিয়ামরের তরফ থেকে সুন্দর একটা দোকান, যেখানে একটা সুন্দর ট্যাগলাইন লেখা আছে দাদার রোগকে পেটের ফুয়েল নিয়ে যান। তো যারা ঘুরতে ঘুরতে পেটের ফুয়েল ফুরিয়ে যাবে অর্থাৎ খিদে পাবে, তারা এখান থেকে কিন্তু খাবার দাবার নিয়ে নিতে পারবে। এবার দেখুন নারায়ণা ইনস্টিটিউটের তরফ থেকে অনুষ্ঠান। নাম্বার 5 থেকে যারা ঢুকবেন, গেট নাম্বার 5 এর একদম পাশেই পাবেন বেশ পপুলার দেশ পাবলিকেশন। এই পাবলিশিং এর প্রচুর বই আমরা পড়েছি ছোটবেলা। দেশের বই পড়ে কাটেনি এমন শৈশব হয়তো নেই। This huge effort of the Publishers and Booksellers Guild can only 5 নম্বর গেটের ঠিক সামনেই আছে অডিটোরিয়াম, আর পাশে আছে শিশু সাহিত্য সংসদ, একদমই গেট নাম্বার 5 এর কাছে। গেট নাম্বার 4 থেকে যারা এন্ট্রি করবেন, গেট নাম্বার 4 থেকে এন্ট্রি করলেই প্রথমে যেটা পাবেন সেটা হচ্ছে অক্সফোর্ড বুক। তাছাড়া এখানে সব থেকে ইম্পর্টেন্ট যেটা পাবেন, এখানে সুন্দর একটা বসার জায়গা আছে এবং এই জায়গাটাতে বই মেলার যে সেরা আড্ডা জমিয়ে দেওয়া যায়, বেশ ভালো। বন্ধুদের সঙ্গে জমিয়ে আড্ডা দেওয়া, বই দেখতে দেখতে, মেলা ঘুরতে ঘুরতে পা ব্যথা যখন হয়ে যাবে তখন এই জায়গায় এসে আরাম করে নিতে পারো, কিছুক্ষণ বিশ্রাম করে নিতে পারো। ভারত ও জার্মানির মধ্যে সাংস্কৃতিক এবং সাহিত্যিক বন্ধন উদযাপনের জন্য 2025 সালে 48তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার থিম কান্ট্রি করা হয়েছে জার্মানি। আর এইরকমই একটা সুন্দরভাবে ডেকোরেট করা স্টলে জার্মান শিল্প, সাহিত্য এবং সাংস্কৃতিক প্রদর্শনী করা হচ্ছে। তো চলুন এই স্টলের ভিতরে আপনাদেরকে নিয়ে যাই। গেটে বেশ সুন্দরভাবে ওয়ার্ম ওয়েলকাম করা হলো। বেশ একটা আলাদা চমকপ্রদভাবে এই স্টলটা ডেকোরেট করা।
এই স্টলের ভিতরে অনেক রকম ইভেন্ট চলছে। তার মধ্যে প্রথমেই যেটা চোখে পড়ছে, জার্মান কিছু লেখক লেখিকারা বসে এখানে আলোচনায় মগ্ন। So, which said that Kavita and Vanita are similar. So, the early imaginations of literature are about fit into the endogamous community and the family and the kind of heteronormative family. So there may be same-sex desire, there may be desire for, a desire that refuses to stick within the, nuclear family kind of frame. And these are interestingly not Indian literary texts. These are Indian life writings. And it's a lived life that, the lived life. Yes, I have heard that this is very, very creative. I have seen your drawings. I am already communication. So, one of this email. So, I have something. And he can give what this email was. Does anybody know what fairy names? আর এইখানে আছে আর্জেন্টিনা, স্পেন, পেরু, ইউএসএ, এরকম নানান দেশের এক একটা করে স্টল। আর 28 বছরের মধ্যে এই প্রথমবার বাংলাদেশ আন্তর্জাতিক বইমেলায় কোনো স্থান পায়নি। তার বিশদ বিবরণ কেন হয়নি সে বিষয়ে আমার বিশেষ ধারণা নেই, তাই বিতর্কে যাব না। এই হচ্ছে ইসরোর অ্যাস্ট্রোনটদের ড্রেস, মহাকাশচারীদের ড্রেস। এটা হচ্ছে আমাদের ভারতীয় ইসরো। এবং ঠিক এর পাশেই হচ্ছে নাসার মহাকাশচারীদের পোশাক। আমরা বিশেষভাবে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পশ্চিমবঙ্গের বিভিন্ন। আর এই হচ্ছে ইউএসএ এর যে স্টল, ইউএসএ স্টলের এন্ট্রি। দেখা যাক ইউএসএ তে আমরা কি কি দেখতে পাই। এন্ট্রি করছি এখন ইউএসএ। এবার আমরা এন্ট্রি করছি পেরুর স্টলে। দেখা যাক ভিতরে আমরা কি কি দেখতে পাই। বন্ধুদের আমরা অনুরোধ করবো বইমেলা প্রাঙ্গণে যে সমস্ত শৌচাগারগুলি তৈরি করা আছে দয়া করে আপনারা শৌচাগারগুলি পরিচ্ছন্ন রাখবেন। জলের
আরও একটা খাবারের জায়গা এসে পৌঁছালাম। এখানেও কিন্তু প্রচুর পপুলার দোকান আমরা দেখতে পাচ্ছি। প্রথমেই চোখে পড়ছে বকখালি ফিশ সেন্টার, যেখানে ভেটকি ফিশ ফ্রাই, ভেটকি ব্যাটার ফ্রাই, গলদা কাটলেট, চিকেন পকোড়া, লোটে মাছ, ভেটকি কবিরাজি ইত্যাদি ধরনের আইটেম পাওয়া যাচ্ছে। এবং তার পাশেই পাওয়া যাচ্ছে দেখা, তা হলো ইন্ডিয়ান রয়্যাল। এখানে রয়্যালের একটা কাউন্টার দেখছি এবং তার পাশে আছে গিন্নি, ডায়মন্ড ফিশ অ্যান্ড চিকেন, মা তারা এন্টারপ্রাইজের তরফ থেকে। তাছাড়া মধুরেনো, বিভিন্ন রকমের দীঘা ফিশ কর্পোরেশন এখানে দেখা যাচ্ছে। তো চলুন কোনো একটা দোকানে চেষ্টা করছি আপনাদের খাবারের প্রাইস কেমন আছে, দাম, সেগুলো একটু দেখানো। দেখা যাক নেচার্স ক্যাফেতে, দেখা যাক কি কি প্রাইস আছে। এখানে বেশ ইউনিক একটা দোকান চোখে পড়লো, বকখালি ফিশ সেন্টার। শুধু এখানে ফ্রাইড আইটেম না, তাছাড়া লাঞ্চও বেশ কিছু পাওয়া যাচ্ছে। দেখুন, আলুর দম দেখা যাচ্ছে, বাসন্তী পোলাও, ফ্রাইড রাইস, নুডলস আছে, খিচুড়িও অ্যাভেলেবেল আছে। এটা কি চিকেন কষা? চিকেন কষা, মাটন কষা, চিলি চিকেন, বেগুন ভাজা, অসাধারণ। পাও ভাজি আছে এখানে, ফ্রাইড আইটেম তো আছেই বললাম, কাবাবস আছে, অসাধারণ দোকান। আচ্ছা, একটু দামটা বলবেন? আচ্ছা, চিকেন বা চিকেন 150 টাকা, এবং বাসন্তী পোলাওর সঙ্গে চিংড়ি বা চিকেন 150 টাকা, আর মটর প্রায় 200 টাকা। আচ্ছা, খিচুড়ি কি প্রাইস? পাঁপড় ভাজা, বেগুন ভাজা, চাটনি, ঘি একসঙ্গে কম্বাইন, ওটা 100 টাকা। বাহ, দারুণ। খিচুড়ির সঙ্গে পাঁপড় ভাজা, বেগুন ভাজা, চাটনি কম্বাইন আছে, অসাধারণ ব্যাপার। এটা কিন্তু বেশ ভালো লাগলো আমার। খিচুড়িটাও পাওয়া যাচ্ছে, এই শীতের হালকা হালকা আমেজ আছে, খিচুড়ি খেতে ভালোই লাগবে। এবং আরেকটা দারুণ দোকান চোখে পড়লো, তা হলো নবদ্বীপের স্পেশাল লাল ক্ষীর দই। এইখানে দেখুন, দোকান হচ্ছে গৌতমস। এখানে স্পেশাল হচ্ছে খাসির চর্বির ঘুগনি, তাছাড়া ভেজ স্যান্ডউইচ, চিকেন স্যান্ডউইচ, সমোসা, ফ্রেঞ্চ ফ্রাই, পেপার চিকেন, ফিশ অর্লি, ভেজ মোমো, ক্রিস্পি চিকেন, বিভিন্ন ধরনের আইটেম আছে, বলে শেষ করা যাবে না। তাছাড়া সোডা, সিকাঞ্জি, মশলা থামস আপ, ব্ল্যাক টি, সমস্ত কিছুই পাওয়া যাচ্ছে। এবার পেলাম হিন্দুস্তান সুইটস, যাদের মেন ব্রাঞ্চ হচ্ছে যাদবপুরে। এখানে বেশ কিছু ইন্টারেস্টিং আইটেম আছে, তবে সব থেকে ইন্টারেস্টিং হচ্ছে লাইভ পাটিসাপ। পাটিসাপটা বানানো চলছে।
এই হচ্ছে 1 নম্বর গেট এবং ঠিক তার পাশেই 2 নম্বর গেট। এরকম ভাবে এক এক করে গেটগুলো সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এইবার সময় হচ্ছে মেলার কিছু আকর্ষণীয় হাইলাইটস তোমাদের সাথে শেয়ার করে নেওয়ার। তাহলে দেখে নাও কি কি আজকের হাইলাইটস ছিল। এখনই অমন হলে রাতে আকাশটাকে যাবে যে আগুন জ্বলে। তো বন্ধুরা, যেতে যেতে আরেকটা ইম্পর্টেন্ট ইনফরমেশন তোমাদের দিয়ে রাখি। যারা গাড়ি বা বাইক নিয়ে আসতে চাইছো তারা কিন্তু এখানে অনায়াসে পার্কিংটা করতে পারো। পার্কিং আছে একদমই মেলার উল্টো পারে একটা মাঠে। রাস্তা ক্রস করে মেলাতে ঢুকতে হবে গাড়ি রাখার পর। আর এই মাঠেই বেশ কিছু ঝালমুড়ি পাপড়ি চাটের দোকান আছে এবং তাছাড়া মেয়েদের বেশ কিছু রেডিমেড জুয়েলারিও পাওয়া যাচ্ছে। তো তোমাদের রেট চার্টটা আগে জানিয়ে দিই। আর পার্কিংয়ের বাইরেও বেশ কিছু খাবারের দোকান আছে। এখান থেকেও চাইলে হালকা ফুলকা কিছু টিফিন করে নেওয়া যেতে পারে। আবার ফেরত যাই মেন অ্যাট্রাকশনে। জাগো বাংলার এই মঞ্চে মেলা কদিন প্রত্যেক দিন বিকেল বেলাতেই কিছু না কিছু প্রোগ্রাম হতেই থাকে। তো এই প্রোগ্রামের মাধ্যমেই আমি আজ বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো এবং আমার ভিডিও দেখতে থেকো। টাটা।